লেখক কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স অ্যাটলিস্ট 4.5-5 মাস যদি সিলেবাস পাওয়া যেত না, টাইম অনেক কিছু জিনিস সুন্দরভাবে করা যেত। মাস পেলাম, মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, মে থেকে জুন, 3.5 মাস। 3 মাসে কি পড়াবে? অর্ধেক থেকে শুরু করেছিলে, এগুলো কোনো মানে হয়? হ্যাঁ, হোক, একটা সেমিস্টারের উপর পরের সেমিস্টারগুলো 4-5 মাস করে পেয়ে যাবে। লেখো কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। লেখো এ নেসেসারি, প্রুফ লাগবে না। লেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন মানে কি বলতো? ইফ অ্যান্ড অনলি পার্ট, বোথ ইমপ্লাই condition for the convergence of a sequence, for the convergence of a sequence un, convergence of a sequence un is that is that for pre-assigned positive epsilon, লেখো for pre-assigned positive epsilon, লিখেছ? there existed natural number m, there existed natural number m such that mod of un plus p minus un less than epsilon for all n greater or equal to কত? m, and p equal to 1 2 3 dot 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 এটা for all n greater or equal to, দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, this natural number m such that for all n greater or equal to m and p equal to 1 2 3 dot 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 n। তো এটা স্টেটমেন্ট একটু মনে রাখবে। এইটা কি বলতে চাইছে একটু পরে আসবো। এই কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্সের দুটো জিনিস আছে, সেটা থেকে এটা বোঝানো যাবে। লেখো কচি সিকোয়েন্স, আমি বোঝাবো নিশ্চয়ই। লেখো কচি সিকোয়েন্স, লেখো কচি সিকোয়েন্স, লিখেছ? লেখো এ সিকোয়েন্স ইউএন, লেখো এ সিকোয়েন্স ইউএন is said to be Cauchy sequence, a sequence un is said to be Cauchy sequence if for a pre-assigned positive epsilon, if for a pre-assigned positive epsilon, if for a pre-assigned positive epsilon there exists a natural number m, কে লেখো, there exists a natural number k, there exists a natural number k, লেখো such that mod of um minus mod of un less than epsilon for all m comma n greater or equal to কত? k। এটা আগে এটা বোঝো, এটা বোঝা মানে এটা একই জিনিস। দেখো কচি সিকোয়েন্স কি বলেছে, একটা সিকোয়েন্সকে আমরা কখন কচি সিকোয়েন্স বলবো? কচি সিকোয়েন্স বলতে গেলে তোমাকে এইটুকুই জানতে হবে, ধরো আমার হাতে একটা সিকোয়েন্স ইউএন আছে। এখন যদি ইউএনটা কচি সিকোয়েন্স হয়ে যায় তাহলে তুমি অলওয়েজ ইউএম মাইনাস ইউএন, ইউএম মাইনাস ইউএন মানে কি? সিকোয়েন্সের এমতম টার্ম মাইনাস সিকোয়েন্সের কত? এনতম টার্ম, এদের যে মডিউলাস ভ্যালু সেইটা তোমার কোনো একটা নিজের ইচ্ছে মতো কোনো একটা এপসাইলন যেটা তুমি চুজ করবে তার থেকে অলওয়েজ তুমি ছোট দেখাতে পারবেই পারবে। ওই সিচুয়েশানটা ঘটবে কি
কোন টার্মগুলোর জন্য ঘটবে, সিকোয়েন্সের কতগুলো টার্ম বাদ দিয়ে পরের টার্মগুলোর জন্য ঘটবে। কতগুলো টার্ম কেন, এই রিলেশানটা ঘটছে কে কত থেকে, কে থেকে, তার মানে mn এর ভ্যালুগুলো k+1 k+2 এইগুলো নিচ্ছে। তার মানে কচি সিকোয়েন্স বলতে গেলে ওরা বোঝাতে চাইছে যে সিকোয়েন্সের কতগুলো ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিয়ে বাকি যে সমস্ত টার্মগুলো আছে তাদের মডিউলাস ভ্যালু তোমার নিজের মতো চুজ করা যে এপসাইলন তার থেকে অলওয়েজ তুমি ছোট দেখাতে পারবে। দেখো তাই তো বলেছে যে তুমি একটা এই যে এবার কেটা কোথা থেকে পাবে, আমি অলওয়েজ বলেছি কেটা হচ্ছে কার উপর ডিপেন্ড করবে, এপসাইলনের উপর ডিপেন্ড করবে। মানে ব্যাপারটা এরকম যে আমার হাতে একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সের কতগুলো ফাইনাইট সংখ্যক টার্ম, এখানে কতগুলো টার্ম বাদ দেওয়া হয়েছে বলো তো, 1 থেকে শুরু করে ফার্স্ট টার্ম থেকে শুরু করে কত k-1তম টার্ম, এই টার্মগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে তাদের যে কোনো দুটো টার্ম তুমি নাও, তাদের যে মডিউলাস ভ্যালু তোমার চুজ করা এপসাইলন থেকে অলওয়েজ তুমি কি ছোট দেখাতে পারবে। যদি এরকম কোনো সিকোয়েন্স তোমার হাতে থেকে থাকে ওই সিকোয়েন্সটাকে আমরা বলবো কি কচি সিকোয়েন্স। ব্যাপারটা বোঝা গেল। অ্যাকচুয়ালি এবার এটাতে আসি, কিচ্ছু নয়, এই এম এর জায়গায় যদি তুমি n+p রিপ্লেস করে দাও তাহলে এই জায়গা থেকে এইটাতে তুমি ফিরে আসতে পারবে। বইতে তো তাই লিখেছে, দেখো বইতেও তাই লিখেছে। কি বলেছে দেখো, যে রিপ্লেসিং n+m হোয়ার p = 1 to 3 দ্য অ্যাবাভ কন্ডিশন উই স্টেটেড অ্যাজ মড অফ দেখো u অফ n+p মাইনাস un কত লেস দ্যান এপসাইলন। যেহেতু তুমি m এর জায়গাতে n+p রিপ্লেস করছো তার জন্য m এর কোনো গল্প নেই, এই জন্য এরা এনটাকে কত থেকে শুরু করতে বলেছে, কে থেকে শুরু করতে বলেছে। আমাদের পরীক্ষাতে কি আসে, একটা কচি সিকোয়েন্স থেকে তুমি কোশ্চেন পাবে। 6-7 সামনের দিন যে পেপারটা আছে ওটাই ওরা পুরো ভালো করে আসতে পারবে। কেন, পুরনো সিলেবাসে ওটুকু ছিল, পুরনো সিলেবাসের নিউমেরিক্যাল ছিল, ওটা ভালো পারবে কারণ ওটা থেকে সাজেশান চলে আসে। একটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি সাজেশান ভিত্তিক হয়। সব জায়গাতে যাই পরীক্ষা দাও তুমি, উচ্চ মাধ্যমিক বলো বা যাই বলো, উচ্চ মাধ্যমিক হয়তো সাজেশান কাজ করে না মনে হয়, মোটামুটি অঙ্ক করলে চলে আসে। কিন্তু গ্র্যাজুয়েশানে প্রচুর জিনিস আছে তো, যার জন্য একটু সাজেস্টিভ পড়তেই হবে তোমাকে। তুমি বলো এই মাপাতে কি সব থিওরিম তুমি করে যেতে পারবে? জীবনে সাধ্য নেই, যে টপার তারও সাধ্য নেই, আমি গ্যারান্টি দিয়ে লিখে দেবো। ওই মাপার সব থিওরিম পড়ে যাক আর এখান থেকে আরবিট্রারিলি যে কোনো একটা থিওরিম আসুক লিখে দিক, এতটা সোজা নয়। তো তার জন্য কি হয়, আমাদের সিলেক্টিভ থিওরিমগুলো আসে, ইউনিভার্সিটি কোশ্চেন তাই ফলো করে। যেটা আমাদের আননোন যে পেপারগুলো, অ্যাটলিস্ট 4th সেম পর্যন্ত কোনো আননোন পেপার নেই, সবই নোন পেপার। 5th সেমের একটা পেপার তুমি পাবে আননোন পাবে, 6th সেমের দুটো পেপার আননোন পাবে। আচ্ছা দেখো, লেখো এরপরের থিওরিম যেটা আছে সেটা পরীক্ষাতে খুব আসে। লেখো এ কচি সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার ইজ অলওয়েজ কনভার্জেন্ট। তার আগে একটা অঙ্ক করলে হতো না, একটা অঙ্ক করো তারপর ওটাতে আসছি। অঙ্ক করাচ্ছি দুটো, তারপরে আসবো ওটাতে। আগে অঙ্ক দেখো তারপর আসছি। লেখো প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স, লেখো প্রুভ দ্যাট, কচি সিকোয়েন্স থেকে অঙ্ক পাবে একটা। লেখো প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স 1/n is a Cauchy sequence. লেখো প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স 1/n, prove that the sequence 1/n is a Cauchy sequence, দেখো লেখো let un equal to 1/n। আচ্ছা যদি আমার এটাকে কচি সিকোয়েন্স দেখাতে হয় আমি কি দেখাবো, মড অফ
ইউ এম মাইনাস ইউ এন লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কোনো একটা ন্যাচারাল নাম্বার। লেখো let us choose a positive epsilon। লেখো let us choose a positive epsilon। ঠিক আছে, লেখো let us choose a positive epsilon দিয়ে লেখো then by Archimedean property of R, then by Archimedean property of R, there exists a natural number k, such that k of epsilon greater than কত লেখা যাবে? 2 লিখতেই পারো। আর্গুমেন্টের প্রপার্টি কী ছিল? এনএক্স গ্রেটার দেন কত? ওয়াই ছিল। এনের ভ্যালু কে ধরেছি, এক্সের ভ্যালু এপসাইলন ধরেছি, ওয়াইয়ের ভ্যালু কত? 2 ধরেছি। এক্স আর ওয়াইটা আমাদের পজিটিভওয়ালা ভ্যালু ছিল। আচ্ছা, এখান থেকে 2/k লেস দেন এপসাইলন বা 1/k এটুকু লেখা যায়, লিখতে পারি। লেখো লেট m, n greater than k। লেখো let m, n greater than k, then লেখো then 1/m less than epsilon by 2 আর 1/n less than epsilon by 2। এটা কি করা যায়? 1/k epsilon by 2 থেকে ছোট। আবার বলেছি m আর n গ্রেটার দেন কার থেকে বড়? গ্রেটার অর ইকুয়াল টু করে দাও, গ্রেটার অর ইকুয়াল টু কত? কে। যদি m n ভ্যালুগুলো কে থেকে বড় ভ্যালু হয়, তাহলে এখানে যত বড় ভ্যালু দেবে তত এই টার্মটা কি হয়ে যাবে? আরও ছোট হয়ে যাবে। তার মানে এই রিলেশানটাকে সে কি কন্ট্রাডিক্ট করবে না। যদি এই টার্মটা বড় হতো, মানে কের ভ্যালু, কের কোনো একটা ভ্যালুর জন্য এটা যদি বড় ভ্যালু হতো এটার থেকে, তখন কন্ট্রাডিক্ট করতো। যদি আমার এমএনগুলো কের থেকে বড় হয়, তাহলে এই সংখ্যাটা অলওয়েজ কী থাকবে? আরও ছোট হবে। মানে এপসাইলন বাই 2 এই রিলেশানটাকে হোল্ড করবে। তাহলে এমএন যদি গ্রেটার অর ইকুয়াল টু কে হয়, নো ডাউট বলতে পারি 1/m লেস দ্যান এপসাইলন বাই 2 আর 1/n ও কত? লেস দ্যান এপসাইলন বাই 2 লেখা যায়। লেখো নাও mod of um minus un 1/m মাইনাস কত? 1/n লেখাই যায়। আচ্ছা, এটা জানবে mod of a প্লাস বি যেরকম mod a প্লাস mod b হয়, সেরকম mod of a মাইনাস বিও mod a প্লাস কত? mod b হয়। একই ফর্মুলা দুটোর জন্য। প্লাসের জন্য লেস অর ইকুয়াল টু mod a প্লাস mod b, মাইনাসের জন্যও তাই। তাহলে এটাকে আমি লেস অর ইকুয়াল টু 1/m প্লাস কত? 1/n লেখাই যায়, লিখতে পারি। আচ্ছা, এবার এটাকে ইকুয়াল দিয়ে আমি লিখছি 1/m। তো m তো ন্যাচারাল নাম্বার, তার মানে 1/m হলো অলওয়েজ একটা, দেখো নাই এই প্রপার্টিটা অ্যাপ্লাই করেছি। mod of a মাইনাস বি অলওয়েজ দেখো লেস অর ইকুয়াল টু mod a প্লাস কত? mod b। বুঝতে পারলে না? না, একই, এইটা মাইনাস থাকলেও এখানে প্লাস হয়, প্লাস থাকলেও প্লাস হয়। এই যে ডান দিকে ফর্মুলা লিখে দিই, ওগুলো লিখবে সব সময়। এবার বলো m n তো ন্যাচারাল নাম্বার, তাহলে mod of 1/m অলওয়েজ একটা কি পজিটিভওয়ালা সংখ্যা। সিমিলারলি mod of 1/n এও পজিটিভওয়ালা সংখ্যা। তার মানে মডুলাস রাখা যা আর কি না রাখাই তা। আচ্ছা, আলটিমেট রিলেশানটা কী পেলে বলো তো? যদিও এটা ইকুয়াল দিয়েছি, কিন্তু আলটিমেট রেস্ট্রিকশান এখানে কি হয়ে আছে? লেস অর ইকুয়াল টু হয়ে আছে। লেখো দ্যাট ইজ, এইটা পেলে তুমি এটা পেলে। আচ্ছা, একটু ভেবে বলো, এই যে রিলেশানটা যেটা ছিল
এই দুটো রিলেশান থেকে যদি যোগ করে ফেলি, এটা পাবে না? এই যে দুটো রিলেশন ছিল 1/m লেস দেন এপসাইলন বাই টু, 1/l এপসাইলন বাই টু, যোগ করলে কত দেবে? তার মানে এটা হবে লেস দেন এপসাইলন বাই টু প্লাস কত? লেস দেন এপসাইলন বাই টু লিখতেই পারি। রজত, এই যে 1/m লেস দেন এপসাইলন বাই টু ছিল, 1/l লেস দেন এপসাইলন বাই টু ছিল, দুটোকে যদি যোগ করে দাও কী পাবে? এটা। তার জন্য এটা আবার কার থেকে ছোটো? এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু থেকে ছোটো। আচ্ছা, এই সিচুয়েশানে আমাদের রেঞ্জ ছিল m n গ্রেটার অর ইকুয়াল টু কত করা ছিল? কে? দেখো আমার যা টার্গেট সেই টার্গেট পেয়েছি, দ্যাট ইজ মড অফ um মাইনাস un লেস দ্যান এপসাইলন ফর অল m n গ্রেটার অর ইকুয়াল টু কত পেলে? কে? 9 পাওয়া গেল। ব্যাস, এই রিলেশনটা কী শো করে? সিকোয়েন্স un-টা কি? কচি সিকোয়েন্স। লেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স un, লেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স un is a Cauchy sequence. This shows that sequence un is a Cauchy sequence. আচ্ছা, এবার Cauchy প্রিন্সিপাল দিয়ে একটা অঙ্ক দেখাই। বইতে যেটা আছে দুইটা দেখিয়ে দিচ্ছি। লেখো লেখো ইউজ Cauchy প্রিন্সিপাল অফ কনভারজেন্স। আচ্ছা, তার আগে লেখো ইউজ Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্ট টু প্রুভ দ্যাট, বইয়ের এক্সাম্পল ওয়ার্কের এক্সাম্পলে বলছি। ইউজ Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্ট টু প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স un equal to 1 plus half plus 1/3 plus dot 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 1/n পরীক্ষাতে আসে। ইউজ Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্স প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স un equal to কত? 1 plus half plus 1/3 dot 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 কত? 1/n is not convergent. is not convergent. আচ্ছা, আমাদের Cauchy জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্ট কী বলেছে? যদি কোন দেখো এর নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান মানে কি? যদি মড অফ un প্লাস পি মাইনাস un লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু একটা ন্যাচারাল নাম্বার আর p ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট, এইরকম রিলেশান যদি তুমি হোল্ড করাতে পারো তাহলে সিকোয়েন্সটা কী হয়ে যাবে? কনভারজেন্ট। তাই তো বলেছে। দেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান ফর কনভারজেন্স অফ দ্য সিকোয়েন্স un। স্টেটমেন্টে দেখো, স্টেটমেন্টে বলেছে যদি সিকোয়েন্স কনভারজেন্ট হয় এটা হোল্ড করবে আর এটা হোল্ড করলে কনভারজেন্ট হবে। তো আমাকে দেখাতে বলেছে যে এটা একটা কনভারজেন্ট হবে না। তার মানে কি? ওই মড অফ un প্লাস পি মাইনাস un লেস দ্যান এপসাইলন রিলেশানটা হোল্ড করবে না। আমি সেটাই দেখাবো। লেখো 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 লেট পি বি এ ন্যাচারাল নাম্বার। লেট পি বি এনি ন্যাচারাল নাম্বার। লেট পি বি এনি ন্যাচারাল নাম্বার। আচ্ছা, লেখো নাও মড অফ un প্লাস পি মাইনাস un, এই ভ্যালুটা দেখতে কেমন হয় একটু দেখি। দেখো আমার হাতে আমি রাফি যেগুলো করছি, আমার হাতে un ছিল 1 প্লাস হাফ প্লাস 1/3 ডট 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 1 কত n, এটা ছিল। আচ্ছা, এইটার ঠিক পরের টার্মটা কত হবে বলতে পারবে? un প্লাস 1 তোমার। তার মানে তোমাকে যদি বলি un প্লাস 1 কত? 1 প্লাস হাফ প্লাস 1/2 প্লাস 1/3 ডট 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 প্লাস 1/n প্লাস কত? n প্লাস 1। তোমাকে যদি বলি un প্লাস 2 কত? 1 প্লাস হাফ 1/3 ডট 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 প্লাস 1/n প্লাস 1/n প্লাস 1 প্লাস কত? 1/n প্লাস 2। দেখো আমার পি তো একটা ন্যাচারাল নাম্বার ছিল, সেটা 2 3 20 30 50 যা কিছু হতে পারে, বাট আমি তো কত ফিক্সড জানি না। তাহলে
ইউ এরকম করতে করতে যদি বলি ইউ এন প্লাস পি কত হবে, 1 প্লাস হাফ প্লাস 1/3 ডট 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 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট 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 1 কত বলো, এইটুকু ইউএন প্লাস পি দেখতে হবে কি না। ইউএন প্লাস পি মানে শুধু আমি ওই এনের জায়গাতে এন প্লাস পি বসিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা নয়, কারণ আমি ব্যাপারটা নয় বোঝানোর জন্যই কিন্তু এই টার্মগুলো তোমাকে আমি একটু সিরিয়াল ওয়াইজ দেখিয়েছি। যাই হোক, তাহলে ইউএন প্লাস পি কত হবে, 1 প্লাস হাফ, না আমি বোঝা গেল ব্যাপারটুকু, ডট 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 একটা সময় 1/n আসবে, পরেরটা কত 1/n প্লাস 1, 1/n প্লাস 2 প্লাস ডট 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 1 কত n প্লাস পি। এটা ইউএন প্লাস পির ভ্যালু হলো, মাইনাস ইউএন তো করাই আছে, 1 প্লাস হাফ প্লাস 1/3 ডট 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 প্লাস কত 1/n। এটা আমার যদি এটা কচি সিকোয়েন্স হতো তাহলে যে কোনো একটা এপসাইলন চুজ করার জন্য মড অফ ইউএন প্লাস পি মাইনাস ইউএন লেস দেন কত এপসাইলন এটা তুমি হোল্ড করাতে পারতে। আর যদি না হয় কোনো একটা এমন এপসাইলন আছে যার জন্য এটা কি গ্রেটার দেন এপসাইলন হয়ে যাবে। যদি হতে হয় সমস্ত এপসাইলনের জন্য লেস দেন এপসাইলন হবে, আর যদি না হয় তার মানে কিছু একটা এপসাইলন আছে তার জন্য এটা লেস দেন না হয় এটা কি গ্রেটার দেন হয়ে যাবে। তার মানে কন্ডিশন হোল্ড করবে না, তার মানে কি কচি প্রিন্সিপালটা হোল্ড করবে না, তার মানে কনভার্জেন্ট হবে না। আমি ওই পথে এগোবো। আচ্ছা, এটাকে যদি বাদ দিয়ে দাও কী টার্ম থাকবে কী টার্ম থাকবে না, কতদূর পর্যন্ত থাকবে বলো তো, 1/n প্লাস 1, 1/n প্লাস 2 প্লাস 1 কত n প্লাস পি, এটুকু পাচ্ছ তাই তো, মানে পাচ্ছ দ্যাট ইজ দিয়ে লেখো, দ্যাট ইজ আলটিমেট কি পেলাম, আপাতত তুমি এইটাতে এসছো। আচ্ছা লেখো এটা। আচ্ছা এইটাকে বলো, এটাকে আর একটা ব্যাপার করা যায়, এই সমস্ত সংখ্যাগুলো অলওয়েজ কি এগুলো পজিটিভওয়ালা সংখ্যা, তার মানে মড রাখা আর না রাখা কি দুটোই, যখন দেখবে যে মডের ভিতরে কোনো পজিটিভওয়ালা জিনিস আছে তার মানে ওর মধ্যে মডুলাস দেওয়াটা কি মিনিংলেস জিনিস। তো আমি না এটার আর মডুলাস দিচ্ছি না। লিখতে পারি এটা। আচ্ছা লেখো, লেট আস চুজ, লেখো লেট আস চুজ n ইকুয়াল টু m, n ইকুয়াল টু m অ্যান্ড p ইকুয়াল টু m। আচ্ছা একটু কচি জেনারেল প্রিন্সিপালটার জন্য একটু দেখো, মড অফ ইউএন প্লাস পি মাইনাস ইউএন লেস দ্যান এপসাইলন, এটা আমাকে হোল্ড করলে বলি পি এখানে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, তার মানে আমি এই পির জায়গাতে ইচ্ছে করলে আমি এম লিখতে পারি, এমও তো ন্যাচারাল নাম্বার, আর কি এম এন এগুলো অবশ্যই যে কোনো একটা ন্যাচারাল নাম্বার পর থেকে ঘটবে। আমার কি আমি চাইছি কি মন দিয়ে শোনো, আমি চাইছি এটা কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভারজেন্সকে হোল্ড করবে না। তার মানে আমি দেখাতে চাইবো এখানে এমন একটা পি আছে আর এমন একটা এম আছে যার জন্য যে এপসাইলন তুমি খুঁজবে ওই এপসাইলনের টুকুর জন্য এটা আর লেস দ্যান এপসাইলন না হয়ে গ্রেটার দ্যান এপসাইলন হবে। আমি তো দেখাতে চাইছি এটা হোল্ড করবে না, তার মানে আমার একটা পি খুঁজতে হবে আর একটা এন এম যে কোনো একটা এন এম এর যে কোনো একটা ভ্যালু নেব, নিয়ে দেখাবো যে রিলেশন হোল্ড করছে না। হতে গেলে সমস্ত কিছুর জন্য হবে, আর যখন হবে না পার্টিকুলার কোনো কেস আমাকে ট্রিট করতে হয়, এটা ম্যাথামেটিক্সের লজিক। তো তার জন্য আমি এখানে কি করলাম, পি ইকুয়াল টু এম কেস নিলাম আর এন ইকুয়াল টু কত এম। এই সিচুয়েশানে তোমাকে আমি দেখাবো এমন একটা এপসাইলন খুঁজে পাবো যার জন্য লেস দ্যান এপসাইলন না হয়ে কত গ্রেটার দ্যান এপসাইলন হবে। দেখা যাক, লেখো লেট আস চুজ এন, এগুলো অঙ্কে কিন্তু মনে রাখতে হবে, এন ইকুয়াল টু এম
আর পি ইকুয়াল টু কত এম, এই কেসটা নিলাম। লেখো দেন এটা কত দেবে, এন ইকুয়াল টু এম ধরেছি, এন ইকুয়াল টু যদি এম ধরো, এটা এম, আবার পি ইকুয়াল টু কত এম, তার মানে এটা কি হয়ে যাবে, ইউ কত 2m মাইনাস ইউ কত এন। এটা এখন দেখতে কেমন হবে দেখো, এন ইকুয়াল টু আমি ধরেছি এম, তার মানে এটা হয়ে যাবে কত এম প্লাস ওয়ান বাই এম প্লাস কত 2 ডট 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 1 বাই এটা কত হবে 2m, পির জায়গাতে এম বসাও, এনের জায়গাতে এম বসাও, 2m। আচ্ছা, এই পর্যন্ত আসার পর একটু থমকে যাবে, এরপর একটা রিলেশান আনতে হবে। এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও, আমি ফিরে আসব। লেখো, হ্যাঁ বলো, হ্যাঁ ইউএম, নো ডাউট ইউএম। লেখো লেখো উই নো বলে, লেখো উই নো, লেখো উই নো ফর এ ফিক্সড ভ্যালু এম ইকুয়াল টু 3, উই নো ফর এ ফিক্সড ভ্যালু, এত কিছু বইতে রিলেশন তুমি পাবে না, এগুলো একবারে করে দিয়েছে। লেখো উই নো ফর এ ফিক্সড ভ্যালু এম ইকুয়াল টু 3, এম প্লাস 1, দেখো তো এই রিলেশন হোল্ড করবে কি না, এম প্লাস 1 লেস দেন 2m হবে, 3 প্লাস 1 হবে। আচ্ছা 2-র জন্য কি হবে, 2 নিলেও পরেরগুলো হয়তো হবে না, এম প্লাস 2 লেস দেন, এটাও হোল্ড করবে কিনা দেখো তো, ডট 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 এম প্লাস এম মানে 2m, এও লেস দেন লেস অর ইকুয়াল টু কত 2m, লিখতে পারি রিলেশানটা। এম 3-র জন্য, এম 2-র জন্য কি হতো না, তখন এটা লেস অর ইকুয়াল টু হতো, পরেরটুকুর জন্য হতো এম প্লাস 3 লেস অর ইকুয়াল টু 2m, 3 প্লাস 2 5 লেস দেন 4 হবে কোথায়, 2-র জন্য হচ্ছে না, দেখো না তুমি, এম প্লাস ধরো 3 লেস দেন কত 2m, এম যদি 2 নিয়ে নাও, আচ্ছা 3 নিলে 3 3 6, মানে অ্যাকচুয়ালি এরপরে কিছু রিলেশান আছে যেগুলো লেস অর ইকুয়াল টু, সব তো আমি দেখালাম না, যাই হোক আলটিমেট এটা 3 থেকে ঘটবে। এবার এগুলোকে যদি একটু অ্যাড করে দাও, অ্যাড করার আগে বড় কথা এটাকে অ্যাড করব, তার আগে এটাকে রেসিপ্রোকাল করলে কত পাবে বলো তো, 1 বাই এম প্লাস 1 গ্রেটার দেন কত 1 বাই 2m, লিখতে পারি এটার জন্য 1 বাই এম প্লাস 2 গ্রেটার দেন কত ডট 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 1 বাই 2m গ্রেটার অর ইকুয়াল টু কত বলো, লিখতে পারি 9। আগে বলো এই রিলেশনটা লেখা যায় কি না, কেন হবে না, আচ্ছা দেখে নিচ্ছি, এম প্লাস 3 লেস অর ইকুয়াল টু 2m, যেগুলো লিখিনি সেগুলো বলি, লেস অর ইকুয়াল টু কি লেস দেন এম প্লাস 4 লেস অর ইকুয়াল টু কত 2m, দেবে না, দিচ্ছে না, তাহলে এখানে এম এর ভ্যালুটা কতর জন্য হবে সেটুকু বলো দেখি, হয়তো বড় ভ্যালু থাকবে একটা, সেটা কত হতে পারে, দাঁড়াও কিছু তো একটা রিলেশান আছে দেখছি, 3 6 7, হ্যাঁ না একটু ভেবে দেখো, এখানে তো আরও অনেকগুলো আমি লিখিনি, মানে এম প্লাস 3
লেস দেন এটা কত লেখা যাবে? লেস অর ইকুয়াল টু 2m লেখা যাচ্ছে। m+4 m+4 লেস অর ইকুয়াল টু 2m বলছো, লেখা যাচ্ছে না। তাহলে m ইকুয়াল টু কোন কেস আছে যাতে করে এই জিনিসটা লিখতে পারবে? ধরো দেখছি m ইকুয়াল টু 6 নিলে হচ্ছে, তারপরে এগুলো তুমি এরকম করতে করতে তুমি তো যাচ্ছ এখানে, দেখো এইগুলো তো বাড়াচ্ছ, m+5, হ্যাঁ হ্যাঁ একটা কেসের পর আসছে, তারপর থেকে আবার বাড়তে থাকছে। দেখছি দেখছি দাঁড়ো। একটা জিনিস গন্ডগোল করছে, গন্ডগোলটা হচ্ছে এটাই যে আমরা যেটা চাইছি m এর ভ্যালু 3, m এর ভ্যালু যদি 3 হয় সবগুলো টার্ম নেব কেন? তিনটে টার্ম নেব, তিনটে টার্মের জন্য হচ্ছে কিনা দেখো তো। তাহলে m এর ভ্যালু 3-র জন্য তুমি লিখতে পারছ, যেটা আমরা তো সবগুলোকে ভ্যারি করাচ্ছি। মানে দেখো আমার m+1, m+2, m+3, যদি m ইকুয়াল টু 3 নিই তাহলে কিন্তু 1, 2, 3-এ গিয়ে ঠেকে যাবে। সবগুলো কি আমি লিখতে পারবো? তিনটের জন্য এটা রেজাল্ট না হয় হচ্ছে, মানলাম। তার মানে 1/m+3 এটা না হয় তাও বোঝা গেল। কিন্তু প্রশ্নটা আমার m ইকুয়াল টু 3 হলে এই রিলেশানটা কত চলে আসবে? পুরোগুলো কি লেখার দরকার আছে? n ইকুয়াল টু, তার মানে m ইকুয়াল টু 3, মানে u6 মাইনাস u3, এই টার্মটার জন্য দেখাচ্ছি আমি u6 মাইনাস কত u3। তাহলে এইটাকে আমি একটু মডিফাই করে লিখতে পারি। আমার কচি প্রিন্সিপালের জন্য উদ্দেশ্য কী ছিল? যে মড অফ un+p মাইনাস un, n+p আর n এগুলো তো দুটো টার্ম। তাহলে আমি এখানে তোমাকে দেখাবো u6 মাইনাস u3, এই টার্মের জন্য নিজের ইচ্ছেতে যে এপসাইলনটা তুমি তুলবে তার জন্য, আর এটা লেস দেন হোল্ড না করে কত গ্রেটার দেন হোল্ড করবে। এটাকে একটু মডিফাই করে নেব। যদি আমরা m ইকুয়াল টু 3 লিখি এটা, আচ্ছা এইটাকে আমি পুরোটা দিয়ে যদি ভ্যারি করাতে চাই তাহলে কি লিখতে পারি? মানে আমি বলতে চাইছি m ইকুয়াল টু 3 নিলে এটা হলো, আমি না এইখানে বাকি টার্মগুলোর জন্য নেব। তাহলে এই এমটাকে কি লিখলে এম এর ভ্যালুটা কত হলে বাকি টার্মগুলোকে শো করানো যাবে, আমার এইটা বক্তব্য। হ্যাঁ এম এর ভ্যালু এম এর ভ্যালুটা যাই নেব ততগুলো টার্ম, এটাই লজিক। এইখানে আমার কতগুলো টার্ম আছে? এখানে m খানা টার্ম আছে। তাহলে এই যে ভ্যালুগুলো, এই mটা আমি যদি 3 না নিয়ে যতগুলো এখানে টার্ম আছে সেই টার্মটা যদি এখানে বসাতাম তাহলে সবগুলো লেখা যেত। একটু ভেবে দেখো যে আমার এইখানে এটা তো কিছু একটা m তো ফিক্সড আছে, কোনো একটা m। তাহলে এখানে যদি আমি
এম ইকুয়াল টু 3 কেস বাদ দিয়ে দিলাম, আমার এম ইকুয়াল টু কিচ্ছু লেখার দরকার নেই। নর্মাল আমি এই এমটা ততই নেব এইখানে ঠিক যতগুলো কি টার্ম আছে, সেটা ভালো করে বোঝো, যে 1 2 3 করে এম সংখ্যক টার্ম আছে। আমি তোমাকে তিনটের জন্য তো বোঝাতে পারলাম। বলো এম ইকুয়াল যদি 3 নেই আমি, তাহলে 1/m+1 1/m+2 1 কত m+3তেও স্টপ হয়ে যাবে। আর এটা তখন কত হবে, u6 মাইনাস কত u3। একটা ফিক্সড কেস করে দিচ্ছি আমি ফিক্সড কেস করলাম না, আমি পুরো এই টার্মটা যখন নিলাম ওই সিচুয়েশানে এইখানে এম কত নেব, যতগুলো টার্ম আছে ততগুলো এম নেব। সেই যেটা ধরো এখানে আর এটা তো 10 20 30 40 কিছু তো হবে, তাহলে এখানে সেই এমটা যদি এখানে নিয়ে নিতাম তাহলে সব কটা রিলেশানকে লেখা যেত, হ্যাঁ কি না? এইটুকু আগে ক্লিয়ার করো। নাই যে আমার তিনটের জন্য 1/m+1 1/m+2 1/m+3, তার জন্য এটা তিনটের জন্য আমি লিখতে পারি। এখানে আমি কিচ্ছু লিখবো না, ফর এম ইকুয়াল টু 3 এটা আমি বাদ দেবো, কিচ্ছু লেখার দরকার নেই। নর্মাল এরকম করে আমি লেখা যায় কি না বলো? যদি তুমি নেহাত লিখতে চাও এম ইকুয়াল টু কোন কেস, এম কেস, এটা আবার একটা মিনিংলেস জিনিস হয়ে যাচ্ছে। এম ইকুয়াল টু এম তো, কিন্তু ব্যাপারটা কি, এই এমটাকে ভ্যারি করাবো কত দূর পর্যন্ত, এম পর্যন্ত, তাহলে সব রিলেশান লেখা যাচ্ছে। বইতে ওই জিনিসটা লেখা নেই, নর্মাল ওরা করে দিয়েছে। আর এইটাকে বোঝানোর জন্য তুমি ওই তিনটে টার্ম দিয়ে ব্যাপারটা কি, দুটো টার্ম দিয়ে ব্যাপারটা তুমি কুইকলি কিন্তু বুঝে নিতে পারবে। যদি এম ইকুয়াল টু 2 নিতাম তাহলে এই পর্যন্ত লেখা যেত, যদি এম ইকুয়াল টু 3 নিতাম তাহলে এই রিলেশন পর্যন্ত লেখা যেত, যদি এম ইকুয়াল টু এম নিতাম সবগুলো লেখা যেত। ওটাই বলতে চাইছি। যাই হোক দেখো, আচ্ছা ডট ডট দিয়ে m+3 এগুলো লেখো, কিছু লেখার দরকার নেই। ডট 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 m+m লেস অর ইকুয়াল টু কত 2m, 3টা লেস দেন দাও, লেস অর ইকুয়াল টু দেওয়ার দরকার নেই। কেন, আমি তো এখানে এম ইকুয়াল টু কিছু কেস করিনি। লেস অর ইকুয়াল টু কোন কেসটাতে হবে, লাস্টেরটাতে হবে। এই জন্য লাস্টেরটা না, হ্যাঁ ওটা করার দরকার নেই, ওটা করার দরকার নেই। আচ্ছা দেখো, এবার আমাকে বলো তাহলে এটা পেয়ে যাচ্ছ ইমপ্লাই দিয়ে 1/2m, এবার অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করলে এইটাকে শো করাতে পারবো, তার মানে এটা হয়ে যাবে 1/m+1 প্লাস কত 1/m+2 প্লাস ডট 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 প্লাস 1/2m। আমি শিখেছিলাম ইনইকুইটি যোগ বিয়োগের সময় স্ট্রিক্টলি লেস দেন আর লেস অর ইকুয়াল টু থাকলে ওটা কি হয়ে যায়, খালি স্ট্রিক্টলি লেস দেন হবে, এটা আমি শিখেছিলাম। তার মানে এখানে কতগুলো 1/2m আছে, এম খানা, তার মানে m বাই কত, এই হচ্ছে ব্যাপার, m বাই কত 2m। এবার চলে আসো 1-এ, লেখো নাও ফ্রম 1 কী হবে দেখো, মড অফ ইউ অফ 2m মাইনাস un ইকুয়াল টু 1টা আমি আবার কপি করছি, বলো এটা কার থেকে বড়, দ্যাট ইজ মড অফ ইউ অফ 2m মাইনাস un গ্রেটার দেন কত, হাফ। রেজাল্ট লিখতে পারলে? এবার দেখো কি হচ্ছে, যে এই এম আর এনকে যেই ফিক্সড করে দিলাম এপসাইলন মানে হাফের জন্য, আর এটা লেস দেন হাফ না হয়ে কি চলে এসছে, গ্রেটার দেন হাফ চলে। কিন্তু আমার তো বলা ছিল তুমি যেই এপসাইলন নাও না কেন অলওয়েজ মোড অফ ইউ অফ n প্লাস পি মাইনাস ইউএন লেস দেন কত, এপসাইলন হবে ফর অল এম এন গ্রেটার অর ইকুয়াল টু সাম ন্যাচারাল নাম্বার আর পি ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। পি 1 2 3 ডট ডট মানে কি, যে কোনো ন্যাচারাল নাম্বার নাও, যে কোনো ন্যাচারাল নাম্বার মানে কি বোঝাচ্ছে, যে কোনো টার্ম নাও তুমি, ইউ মড অফ ইউএন প্লাস পি, তার মানে কি পিকে যদি তুমি ফিক্সড করবে এক একটা টার্ম পেয়ে যাবে। তাহলে এখানে আমি যেই পিকে করে দিলাম এম আর এনকে করে দিলাম ফিক্সড করে দিলাম, তার জন্য দেখলাম এই রিলেশান এপসাইলন ইকুয়াল টু হাফের জন্য লেস দেন না দিয়ে গ্রেটার দেন দিয়ে দিয়েছে। তার মানে রিলেশানটা কি হোল্ড করছে না, কচি প্রিন্সিপালটা হোল্ড করছে না, তার মানে সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট না। বোঝা হলো ব্যাপারটুকু? লেখো প্যারা চেঞ্জ করে লেখো, দ্যাট ইজ ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু হাফ, কনক্লুশনটা আনতে হবে। লেখো দ্যাট ইজ ইফ উই চুজ এপসাইলন ইকুয়াল টু হাফ, লেখো দেন নো ন্যাচারাল নাম্বার কে ক্যান বি ফাউন্ড
that is if we choose epsilon equal to half, then no natural number k can be found such that mod of un plus p, ওই স্টেটমেন্টটা হোল্ড করবে না সেইটুকু বলা হচ্ছে, un plus p minus un less than epsilon for all n greater or equal to কত k লেখো, and for every natural number p, and for every natural number p প্যারা চেঞ্জ করে লেখো, this shows that Cauchy condition is not satisfied by this sequence. This shows that Cauchy condition is not satisfied by this sequence, and the sequence un is not convergent. And the sequence un is not convergent. This shows that the Cauchy condition is not satisfied by the sequence, and the sequence un is not convergent. Sequence un is convergent. ব্যাপারটা কী বলছো বলতো, তুমি তো এপসাইলন ইকুয়াল হাফ চুজ করলে, এই হাফ এপসাইলন চুজ করার জন্য আর মড অফ un প্লাস পি মাইনাস un লেস দেন এপসাইলন এটা হলো না, এটা গ্রেটার দেন কত এপসাইলন পেয়ে গেলে। তার মানে কি এরকম কোনো ন্যাচারাল নাম্বার নেই যার জন্য মড অফ un প্লাস পি মাইনাস un লেস দেন কি এপসাইলন হবে। বুঝতে পারলে ব্যাপারটা ঘুরিয়ে বলা হলো যে তুমি এপসাইলন ইকুয়াল টু হাফ চুজ করেছো, মনে মনে ভাবো তুমি বাবা এপসাইলন ইকুয়াল টু হাফ চুজ করেছো, এই হাফ চুজ করার জন্য তুমি রিলেশনটা গ্রেটার দেন না লেস দেন পেয়েছো, গ্রেটার দেন পেয়েছো। তাহলে এইটুকু বলতে পারি যে যেই আমি এপসাইলন ইকুয়াল টু হাফ চুজ করলাম, অমনি হাফ চুজ করার জন্য আমার রিলেশান যখন গ্রেটার দেন কে হয়ে যাচ্ছে, গ্রেটার দেন হাফ হয়ে যাচ্ছে, তখন কে পাবে না, কে পেলেই তো লেস দেন হাফ হয়ে যেত। আমার রিলেশান কী ছিল, মড অফ un প্লাস পি মাইনাস un লেস দেন এপসাইলন, যেখানে n গ্রেটার অর ইকুয়াল টু সাম ন্যাচারাল নাম্বার। যেহেতু তুমি এই রিলেশানটা গ্রেটার দেন দিয়ে হোল্ড করাতে পারলে, তার মানে কি ওই সিচুয়েশানে এরকম কোনো ন্যাচারাল নাম্বার কে নেই যার জন্য মড অফ un প্লাস পি মাইনাস un লেস দেন হাফ হবে। ওটাই তোর বলেছি যে হ্যাঁ টার্ম হবে, খুব ছোট নাও মানে মানে কীটা ছোটো না এপসাইলন, তুমি বলতে চাইছো এপসাইলন যদি খুব ছোট নাও, হ্যাঁ হবে, কিন্তু আমার ডেফিনেশানে কী বলেছিল ফর অল এপসাইলন, তোমার তো বলা ছিল হ্যাঁ, তো তোমার পারবে না, তুমি টার্ম নিয়ে দেখো এই যে সিকোয়েন্স যেটা আছে, তাহলে এটার জন্য তোমাকে ভেরিফিকেশান দেখো, প্রুফ তো ম্যাথমেটিক্যালি আমি তোমাকে প্রুফ করে দিলাম। এবার তুমি যদি করতে চাও তাহলে তোমাকে আমি u6 আর যেটা নিলাম ফিক্সড করে দাও, u6 আর u3 এই সিকোয়েন্সের 6তম টার্ম আর 3 নম্বর টার্ম বের করো। এই তো বের করে দেখাও তো এপসাইলন ইকুয়াল টু হাফ চুজ করার জন্য ওটা ছোট হচ্ছে কিনা দেখিয়ে দাও তো, কই হবে না? হ্যাঁ কত হচ্ছে? হ্যাঁ সিকোয়েন্সটা কি আছে, 1 প্লাস হাফ প্লাস 1/2 প্লাস 1/3 করে আছে, ওই 1/n সিকোয়েন্স নয়। 6 নম্বর টার্ম মাইনাস 3 নম্বর টার্ম, 6 নম্বর, আচ্ছা 6 নম্বর টার্ম কোনটা দেখো আসি। আমার যেটা পেলাম আমি দেখতে পেলাম যদি 3 নিতাম তাহলে u6 মাইনাস u3 এটা কি হতো একটু আসি, যখন ধরেছ 1/, একটু রিলেশানগুলো বলো, ওই রিলেশান যেটা ছিল 1/, এটা কত 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 পাচ্ছিল 1/n প্লাস না n m প্লাস 1 প্লাস 1/, কত প্লাস 1/, কত এটা পেয়েছিলে তো u6 মাইনাস
এম ইকুয়াল টু কত 3 চুজ করলে এটা পাচ্ছিলে m+1 m+2 m+3। আচ্ছা এম কত নিয়েছো, তার মানে 1 বাই কত 4 প্লাস 1 বাই কত 5 প্লাস 1 বাই কত 6। এটার যোগফল কত, যোগফল কত যোগ করো, বলো কত হচ্ছে যোগফলটা বলো। সাঁত্রিশ বাই 60, এটা গ্রেটার দেন হাফ না। আমার কি এপসাইলন ইকুয়াল টু যে কোনো তুমি এপসাইলন ইকুয়াল টু হাফ নাও 10 নাও 20 নাও 30 নাও যাই নাও না কেন, তার জন্য এরকম দুটো টার্ম তুমি খুঁজবে যেই সিচুয়েশানে লেস দেন এপসাইলন হবে। আমি এখানে কি বললাম, আমি বাবু এপসাইলন হাফ চুজ করেছি, আর কি 6 নম্বর টার্ম চুজ করেছি, আর 3 নম্বর টার্ম চুজ করেছি। আমি দেখালাম কই এ তো লেস দেন এপসাইলন হাফ হচ্ছে না, হতে গেলে সবগুলোতে হতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ আচ্ছা আমি ওটাতে যাব, আগে বলো ওটাতে যাব নিশ্চয়ই, তোমার ওটাতে আমি ধারণা ভুল ব্রেক করব। আগে বলো এইটা যেটা চাইছিলাম আমি, আমার কচি প্রিন্সিপাল হতে গেলে যত টার্ম ছিল যে কোনো দুটো টার্মের মোট ভ্যালু তোমার ইচ্ছে মতো এপসাইলনের জন্য লেস দেন এপসাইলন হবে। আর কি ওই সিচুয়েশানে কে 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 কার উপর ডিপেন্ড করবে, এই